আমার কন্যা সন্তান নিয়ে যাদের অনেক সমস্যা আছে, আমার কেন সবারই কন্যা সন্তান নিয়ে কোনো ব্যক্তির যদি কোনো সমস্যা থাকে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চলে এলাম। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর আমার সকালটা তো শুরু হয় সবাই জানে রান্নাঘর নিয়ে, মানে রান্না করতে করতে। তো আজকে সকালের মেনুতে রয়েছে সাউথ ইন্ডিয়ান দুটো মেনু, একটা হচ্ছে সাম্বার আর একটা কাঁচা কলার সবজি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। সাম্বার বানানোর জন্য সমস্ত সবজি কেটে আর ওগুলোকে কী হবে, ডাল মানে এখানে অড়হর ডাল আর অর্ধেকটা মুসুরির ডাল আর সব সবজি কাঁচা আর একটা গোটা কাঁচা পেঁয়াজ সেদ্ধ করে নিতে হবে। গোটা পেঁয়াজটাও ডুমো করে কেটে নেবেন। তারপরে কড়ার মধ্যে আপনার সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে তেঁতুল গোলা আর সাম্বার পাউডার আর অল্প একটু আদা দিয়ে দিলেই হয়ে যাবে সাম্বার। খুব সহজ পদ্ধতি, কিন্তু খেতে ভালোই লাগে। আমি তো আগে ভাবতাম ভালো না, কিন্তু ভালোই লাগে। আর কাঁচা কলার সবজিটাও সাউথ ইন্ডিয়ানরা ছোট ছোট করে কেটে নেয়, তারপরে তেলে ভিজে পেঁয়াজ রসুন আদা কষিয়ে আর একটু কারি পাতা দেয়। আমি আজকে কারি পাতা দিইনি, দিয়ে বানায়, তো ভালোই লাগে। তো আজকে আমার এটাই মেনু দুপুরের। সোনাকে আর বড়মশাইকে যদিও টিফিন বক্সে ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম এরই সাথে সাথে। আর যেটা বলছিলাম আপনাদের, গল্প করছিলাম, গল্প না, এটা বাস্তব। জানেন তো, আমার সোনাকে নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি মেয়ে কেন এত ভালো স্কুলে পড়াই, মেয়েকে কেন এত প্রায়োরিটি দিই, ওকে দিয়ে কেন বাড়ির কাজ করাই না। যখন প্রয়োজন মনে করি আমি উত্তরও দিয়ে দিই। আমার সন্তান, আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ তো বলার কিছু নেই। আর সবথেকে বড় কথা, কন্যা সন্তান কি পারে না, আমি নিজে তার উদাহরণ। আমি জানেন যখন 16 বছর বয়স, তখন আমি এক টিচারের কাছে পড়তাম। উনি তো আমার বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য পুরো একদম ইমপ্রেস করতে থাকে, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। সেই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে এসে কিভাবে মাস্টার ডিগ্রি করলাম আপনাদের একদিন গল্প করে শোনাবো। হ্যাঁ, সেই সময় আমার বাবা মাও চেয়েছিল আমার বিয়ে দিয়ে দিতে, কিন্তু যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তখন বাবা মা বুঝলো যে না, আমার মেয়ে ভুল করেনি, আমার মেয়ে ঠিক পথেই গেছে। পরে যখন বাবার সমস্ত দায়িত্ব আমি নিয়েছিলাম বিয়ের আগে আগে, এখন আবার বাবা বলে যে তোর মতো মেয়ে সবার দরকার। আমার যদি এরকম আর একটা মেয়ে থাকতো আমার কোনো দুঃখ থাকতো না। তবে হ্যাঁ, আমার ভাইয়েরাও খারাপ না। আর হ্যাঁ, আমার এগিয়ে যাওয়ার পথে আমার ভাইয়েরাই ছিল আমার সহযোগী। আর জানেন, যখন আমার কন্যা সন্তানকে কেউ কিছু বলে তখন না আমার ভীষণ খারাপ লাগে। আরে কন্যা সন্তান কি পারে না, আর সন্তান তো আমার সন্তান, তোমার কিসের মাথা ব্যথা। আর সব থেকে বড় কথা হলো, আমরা যদি সবাই বলি পুত্র সন্তান পুত্র সন্তান, তাহলে আমাদের দেশের ভারসাম্য থাকবে কি করে? আর আপনি যে আপনার পুত্র সন্তানের বিবাহ দেবেন, আপনি কি কোনো পুত্রের সাথে দেবেন? নিশ্চয়ই না। আর সবাই যদি পুত্রের সাথেই বিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই আপনার ওই যে বললেন আপনার বংশরক্ষা, সেটা কি সম্ভব হবে? সেটা তো সম্ভব হবে না। তাহলে কন্যা সন্তান চাই, এটা আপনি ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। হ্যাঁ, তবে যে শুধু কন্যা সন্তান চাই তাও নয়, পুত্র সন্তানও চাই। অতএব সন্তান যাই হোক না কেন, পুত্র বা কন্যা, সে সুস্থ স্বাভাবিক এবং একজন ভালো মনের মানুষ হবে, এটাই আমাদের একজন অভিভাবক হিসাবে কাম্য। কিন্তু না, এখনও সমাজের কিছু মানুষ রয়েছে, তারা আপনাকে উত্তেজিত করবেই। আর হ্যাঁ, প্রয়োজন হলে অবশ্যই আপনি যদি কোনো কন্যা সন্তানের মাতা বা পিতা হন, উত্তরটা দিয়ে দেবেন, যাতে সে দ্বিতীয়বার রান্না এইভাবে বলে। তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো হয়ে গেল, আর ওদের টিফিন বক্স প্যাক করার জন্য চলে এসেছি ফলগুলো কাটতে। আর জানেন, এই খরমুজটা আগের দিন রবিবার নিয়ে এসেছিলাম রিলায়েন্স থেকে, 20 টাকা কেজি। এখানে জানেন ফলের দাম খুব সস্তা। আর আমি যেন সোনাকে একটু ভরে ভরে ফলও দিই, আর ও রোজ রাগ করে তুমি ফল দেবে না, ফল দেবে না, আমি খাবো না। কিন্তু বলুন মা, তো মন চায় না, মনে হয় না ফলটা না খেলেও শরীরটা ঠিক থাকবে না। আর ওর স্কুলটাও তো অনেকক্ষণ, পেটটা তো ভরিয়ে রাখতে হবে, সেই জন্য ওকে আমি বেশি করে ফলই দিই। আর ওরা দুজনে চলে যাওয়ার পর আমি আমার চা নিয়ে, আমি আমার জীবনে চলে এসেছি। চাটা খেয়ে দিয়ে আমার সংসারের কাজে লেগে যাব। জানেন, আমি যখন চাকরি করতাম তখনও অনেকে অনেক কথা বলতো। যখন পড়া কমপ্লিট করি তখন আমার পাড়ার অনেকে বলেছে পড়াশোনা করে আর কী করবে। আমার বাবা মাকেও বলেছে সেই তো লোকের বাড়ি গিয়ে কাজই করতে হবে। হ্যাঁ, আমি হয়তো চাকরি ছেড়ে দিয়েছি, সেটা আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি আমার সন্তানের পড়াশোনার জন্যই চাকরি ছেড়ে এসেছি। আর সে গল্প না হয় আপনাদের আমি আর একদিন শোনাবো, আমার মাস্টার ডিগ্রি কিভাবে করেছিলাম। ওই পরিস্থিতি থেকে, যেখানে গ্রামে 16 বছর হলে বিয়ে দিয়ে দেয়, সেই পরিস্থিতি থেকে কিভাবে আমি গ্রামের একমাত্র মেয়ে যে প্রথম মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম, তা আবার হোস্টেলে থেকে, সে কথা আমি আপনাদের একদিন অবশ্যই জানাবো, আমার জীবনের সেই কাহানি।
তবে হ্যাঁ, আমার এইসবের ব্যাপারে মানে আমার এই নিজস্বতা, আমার ইউটিউব ব্লগ করা বা আমার সন্তানের পড়াশোনা, এই ব্যাপারে আর কেউ সাপোর্ট করুক না করুক, আমার স্বামী মানে আমার হাজব্যান্ড মিস্টার অধিকারী কিন্তু ভীষণ সাপোর্টিভ। তাই আমি হয়তো এগিয়ে যেতে পারি। হ্যাঁ, ও হয়তো সংসারে কোনো কাজ করতে পারে না, আমাকে সেইভাবে সহযোগিতা করতে পারে না, কিন্তু আমার কোনো কাজেও বাধা দেয় না। আর জানেন, আজকে বিকালে চিকেন কিমা দিয়ে একটা পরোটা বানাবো। আগের দিন ওই যে চিজটা বানিয়েছিলাম, ওই চিজ চিকেন কিমা দিয়ে পরোটা বানাবো। সেই জন্য সমস্ত সবজিগুলো কেটে আর সবজির পুরটা বানিয়ে রেখে যাব, আটাটাও মেখে রেখে যাব সোনাকে নিতে। কারণ কি, রাত্রেবেলা নইলে মাখতে এইসব করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই যে সব সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আটাটাও মেখে নিচ্ছি। মেখে নিয়ে সবজিটা দিয়ে আমি একটু রেস্ট নেব, ওই 5-10 মিনিট, আজকে হাতে টাইম নেই। তো এই যে আটাটাও মাখা হয়ে যেতে কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে না রাতের স্ন্যাক্সে বা বাচ্চার টিফিনে এই চিকেনের কিমা ভরা পুর ভরা পরোটা বানাতেই পারেন, বেশ মজাদার খেতে হয়। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে তেলের ওপর ভেজে টেজে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু গরম মশলা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ি দিয়ে ওই যে চিকেনটা কিমা করে রেখেছিলাম। আর জানেন তো, খুব কম চিকেনেও কিন্তু একটা খুব ভালো খাবার হয়ে যায়। তারপরে যে গাজর কুচি, একে একে ক্যাপসিকাম, বাঁধাকপি, আর বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে ওই সমস্তগুলো দিয়ে আমি চলে এসেছি আমার খাবার খেতে। রান্নাবান্নাটা হয়ে যাওয়ার পর মানে এটা অর্ধেক করে রেখে গেলাম যাতে রাতের কাজটা একটু এগিয়ে রাখে। তারপর হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর জানেন তো, আমার একটা খুব বাজে অভ্যাস, আমি বারবার জামা কাপড় চেঞ্জ করতে থাকি। তারপর সোনাকে এই যে নেওয়ার পথে বেরিয়ে পড়েছি। আর এটা জানেন তো, এয়ারফোর্স এরিয়া, বেশ ভালো, খুব সুন্দর গাছপালা লাগানো আছে, তো বেশ ভালো লাগে। তারপর এসে আমার বাচ্চাদের পড়িয়ে ওদের ছেড়ে দিলাম, দিয়ে পুজো দিতে চলে এসেছি। আর বলুন, হিন্দু ঘরের মেয়ে, পুজো দেবো না এটা কি কখনো হয়? যে যার ধর্ম সবাই তো পালন করবেই, সেই জন্য পুজো দিতে চলেছি। কখনো কখনো আবার সোনা পুজো দেয়, ও খুব এইসব ব্যাপারে ইন্টারেস্টেড। মেয়ে হই বা ছেলে হই, সবাই আমরা পুজো করি। আমরা 3 জনই ভীষণ ভগবান মানি আর রোজের পুজোও দিই। আর এই যে আমার বাইরে এখানে একটা তুলসী গাছ রাখা রয়েছে, আর এখানে ব্যালকনিটা খুব ছোট, ওই জন্য গাছপালা রাখতে পারিনি। রুমটা হয়তো খুব তাড়াতাড়ি পরিবর্তন করব, তখন গাছপালা রাখবো। তারপরে চলে এসেছিলাম বেশ কিছু কাজ টাজ করে, মানে সোনাকে পড়ানোর পরে চলে এসেছিলাম এটা বানাতে। আর সোনার আজকে পড়া হয়ে গেছিলো, আমাকে একটু হেল্পও করে দিচ্ছিল। এই যে পুরটা বানিয়েছিলাম ওটা তুলে নিলাম, আর আগে তো লেচিটাই বানিয়ে রেখেছিলাম বললাম না, তো সেই জন্য ময়দাটা মাখা ছিল, ওখানে তাওয়াটা বসিয়ে দিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। মানে এই ডোটা বানিয়ে রেখেছিলাম, ডোটা থেকে লেচিটা কেটে ময়দা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। আর রাতের ডিনারে জানেন এই ধরনের পরোটা হলে তো জমে যাবে। আর আমার সোনা, ও নতুন নতুন খাবার প্রত্যেক দিনই পছন্দ করে, আপনাদের হয়তো আগেও বলেছি। ওর বেশ নতুন নতুন খাবার হবে, ও তাহলে খুব খুশি হয়। আর এই চিজটা বাড়িতেই বানিয়েছিলাম, আর অনেকক্ষণ জানেন তো বের করে রেখে গেছিলাম, ওই জন্য বেশ নরম হয়ে গেছে। মানে ফ্রিজ থেকে বের করে তারপরে আবার সমস্ত কাজবাজ করেছি, সেই সন্ধেবেলা 6টার সময় বের করে দিয়েছি। তারপরে এসে ওদের বাচ্চাগুলোকে, আমার আরও যে বাচ্চাগুলো আছে ওদের পড়িয়ে টড়িয়ে ছুটি দিলাম, সন্ধে দিয়েছি, দিয়ে তারপর এটাকে বানাচ্ছি। সন্ধে দিয়ে না, সোনাকে আবার পরিয়েওছি, পরিয়ে জামা কাপড় গুছিয়ে কালকার জন্য সবজি কেটে রাখলাম, রেখে তারপর বানাচ্ছি। আর আপনারা যদি ইচ্ছা করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমি ধারের এই ডিজাইনটা করতে চাইনি, মানে চামচ দিয়ে এইভাবে আমি জল দিয়ে মুড়ছিলাম, তো সোনা বলে মা এইভাবে করে দাও, ভালো লাগবে দেখতে, খেতে আরও ভালো লাগবে। ঠিক আছে, তাই বানা। আর জানেন তো, আমার সত্যি কথা বলতে, আমার এই সন্তান নিয়ে কেউ কিছু বললে আমার আর মাথা তখন ঠিক থাকে না, আমি তাকে পারলে শুনিয়েই দিই। কারণ আমার কন্যা সন্তান কি পুত্র সন্তান, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর সেটা একান্তই আমার। আর আপনারাও যদি কেউ এরকম শিকার হয়ে থাকেন, মানে আপনার কন্যা সন্তান নিয়ে অন্যের কথাবার্তার, অবশ্যই উত্তর দেবেন।
না দিয়ে আসবে না। আরে আপনি যদি পুত্র সন্তানেরও মা বা বাবা হয়ে থাকেন অবশ্যই বলবেন, কারণ সন্তান যাই হোক পুত্র বা কন্যা সেটা আমার সন্তান। কেউ সেই নিয়ে কোনো কথা বললে কোনো দিনই তাকে না উত্তর দিয়ে আপনি বেরিয়ে আসবেন না। হ্যাঁ, অবশ্যই বোঝানোর মতো করে বুঝিয়ে দেবেন যাতে সে বুঝতে পারে। আর বলতে বলতে আমার খাবারও রেডি হয়ে গেছে, তো চলুন আমরাও গরম গরম খেয়ে নিই। আর হয়তো আপনাদের সবার রাতের খাবার খাওয়া হয়ে গেছে। বড়রা আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থেকো। সবাই সুস্থ থাকবে আর সবাইকে শুভরাত্রি। বাই বাই, দেখাবো অন্য দিন।